ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে, এটাই অনুরোধ আপনার কাছে। তো আর অস্তিত্ব আগামী ৩-৪ মাসের মধ্যে থাকবে না। তৃণমূল বলে কোনো দল হবে না, তার কারণ যে দলটার কোনো আদর্শ নেই সে দল আর থাকে না। স্যার, এখানে ভালো চিকিৎসা হচ্ছে না বলি অ্যাপেলো থেকে মিন্টো পার্কের বেলভিউ হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আমরা তো জানি অ্যাপেলো শহরের স্যার ১ নম্বর হাসপাতাল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চিকিৎসা হচ্ছে না ঠিক করে। ঠিক কি কারণে ওনাকে নেওয়া হয়নি? কারণ আপনি তো অ্যাপেলো হাসপাতালের খুব গুরুত্বপূর্ণ একটি পদে রয়েছেন, আর যদি একটু বলতেন। বেলভিউতে স্যার নিয়ে গেলেও তারাও ভর্তি নিতে চাইলো না, বেলভিউ কর্তৃপক্ষ। তাদের প্রেসক্রিপশন আমাদের হাতে এসে পৌঁছেছে, সেখানে লেখা আছে কি, আপনি যদি একটু ব্যাখ্যা করেন প্রেসক্রিপশনটা নিয়ে আমাদের দর্শকদের। আমি অন্তত নিজে এটা বলতে পারি, কোনো রকম উপরের প্রেশার কেউ দেয়নি, এবং সেটা অন্তত অ্যাপেলোর ক্ষেত্রে 100% শিওর। কেউ কিচ্ছু বলেনি। যদি একজন সাধারণ লোক বা একজন এমপি আসেন চোট নিয়ে, তাকে ডাক্তাররা এক্সামিন করতে করতে যদি আরেকজন নিয়ে চলে যায়, তাহলে ডাক্তারের কি বলার আছে? যেহেতু ওনারা 2 ঘন্টা ধরে পরীক্ষা নিরীক্ষা করে বুঝেছেন এর কিছু হয়নি, ওরাও তো মানুষ, বুঝতে পারে কে নাটক করছে কে নাটক করছে না। আমরা তো প্রায়ই পাই এরকম পেশেন্ট। আমরা কিন্তু পলিটিশিয়ানদের স্তাবক নই। আমরা যখন ডাক্তারি করি, ডাক্তারিটা মেনে করি। আইন শৃঙ্খলা যদি ভেঙে কেউ থাকেন, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। পুলিশের সিট দ্বারা আপনি ভেঙে দিয়েছিলেন, আপনার এটুকু মনে পড়ছে না? আজকে পুলিশের একজন অফিসার র্যাঙ্কে বলে গেলেন যে তাদের কাঠপুতুলের মতো রাখা হতো, এবং তাদের সামনে, আমি নাম করতে চাই না, তৃণমূলের একজন মিনিস্টার তার দাদা ডিসি সাউথকে তুই তোকারি করে বলতেন, না তুই এখানে এসছিস কেন, এখানতে ঢোকা যাবে না। ওনার পক্ষে আর পলিটিক্যালি রিটার্ন করা সম্ভব নয়। মমতা ব্যানার্জি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুয়ে পড়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আহত হয়েছেন। এটা তো আমি সবসময় চাইবো যে আইনের মাধ্যমে প্রত্যেকের বিচার হোক, আইনের মাধ্যমে দোষী সাব্যস্ত হোক, আইনের মাধ্যমে যদি হয় সম্ভব হয় ফাঁসি হোক, কিন্তু হাতে আইন নেওয়া যে কোনো সুস্থ অধ্যাপক চাইবে না, আমিও একেবারেই চাইবো না। কিন্তু এটা কিন্তু বলতেই হবে তোমাকে যে আজকের এই পরিস্থিতির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে দায়ী। আজকের এই চণ্ডীতলার যে পরিস্থিতির শিকার হয়েছে কল্যাণ ব্যানার্জি, আপনি কল্যাণ ব্যানার্জি একবার ভেবে দেখুন আপনি কিভাবে বিরোধীদেরকে নির্যাতন, কি ধরনের শব্দগুলো ব্যবহার করতেন, আপনি কি ধরনের অহংকারী ছিলেন, কি ধরনের উদ্ধত অবস্থান আপনার ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি একবার ভাবুন যে দিনের পর দিন যখন বিজেপির নেতারা দক্ষিণ ২৪ পরগনা বা বিভিন্ন জেলায় গিয়ে আপনার নেতাদের, আপনার স্থানীয় কর্মী নেতাদেরকে লাগিয়ে দিতেন, আইপ্যাককে সঙ্গে নিয়ে তারা যখন শুভেন্দু অধিকারীকে কখনো আটকাতো, কখনো সুকান্ত মজুমদারকে আটকাতেন বা দিলীপ ঘোষকে আটকাতেন, বা তাদের উপরে যখন হামলা হতো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা দিনের পর দিন জনরোষ বলেছেন। এমনকি দক্ষিণ ২৪ পরগনায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপর যখন হামলা হলো, জাহাঙ্গীর বাহিনী হামলা করলো, আপনি আরামবাগ থেকে একটা সভা সেই দিনই করলেন, করে বললেন যে এটা তো জনগণের, বিজেপি নেতাদের প্রতি স্বতঃস্ফূর্ত ক্ষোভ বিক্ষোভ। জেপি নাড্ডার কনভয়ে আপনারা যেভাবে ঘুরিয়ে দিয়েছিলেন, আজকে সেই প্রশ্নটা আসছে যে আপনি নিজের আচরণের জন্যই আজকে আপনাকে প্রায়শ্চিত্ত শিকার হতে হচ্ছে না তো, প্রায়শ্চিত্ত করতে হচ্ছে না তো। খুব পরিষ্কার করে বলতে চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি শুরু করেছিলেন, বিজেপি সেইটাই তার সামনে রাখছে। অর্থাৎ যে 15 বছরের যে যে কুৎসিত রাজনীতি, দিনের পর দিন তোমার চ্যানেলে আমি বলেছি যে যেভাবে বিরোধীদেরকে আটকানো হয়, বিরোধীদেরকে মিটিং করতে দেওয়া হয় না, মিছিল করতে দেওয়া হয় না, সামান্যতম বিরোধিতায় দক্ষিণ ২৪ পরগনা একের পর এক মার্ডার হয়েছে, যেভাবে ভোট লুট করা হতো, আজকে সেই 15 বছরের যে তৃণমূলের আয়না
সেই আয়নাটাই কিন্তু যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে নিজে দেখতে পাচ্ছেন। একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবুন যে রাজ্যের বিরোধী দলের প্রধান নেতা ছিলেন শুভেন্দু অধিকারী, বিধানসভার নেতা, ক্যাবিনেট র্যাঙ্কের মন্ত্রী, দক্ষিণ চব্বিশ পরগনা একটার পর একটা কর্মসূচি তাকে কখনো জুতো দেখানো হয়েছে, কখনো ঢিল চোরা হয়েছে, কখনো তার কনভয়ে মানে ইট পাথর ফেলা হয়েছে, কখনো তার কনভয়কে আটকে দেওয়া হয়েছে। আপনি সুকান্ত মজুমদারকে কিভাবে আটকেছিলেন? আপনার ভুলে গেলেন? দিলীপ ঘোষ 24 বার সভাপতি থাকাকালীন দিলীপ ঘোষকে আপনারা 24 বার আক্রান্ত করেছেন। তখন তো আপনারা রীতিমতন বলতেন জনরোষ, তখন আপনারা দিনের পর দিন বলতেন যে মানুষের ক্ষোভের মুখে বিজেপির নেতারা পড়েছে। তা আজকে যদি বিজেপির নেতারা বলেন যে আপনি ক্ষোভের মুখে পড়েছেন, 15 বছরে যে উদ্ধত আচরণ করেছেন, 15 বছরে মানুষের উপর যে নির্যাতন করেছেন, 15 বছর ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি আপনারা চুপ করেছিলেন, যেভাবে দুর্নীতি হয়েছে, মানুষের টাকা পয়সা যেভাবে লুট হয়ে গেছে, এবং দিনের পর দিন সরকারি প্রকল্পগুলো আপনার স্থানীয় স্তরের নেতা কর্মীরা আত্মসাৎ করেছে। কারোকে বাড়ি পাওয়ার কথা, সেই বাড়ির 40,000 টাকা তার নেতার পকেটে ঢুকেছে। 100 দিনের কাজকর্ম করার পরে মানুষ যখন টাকার জন্য প্রত্যাশা করেছে, তার অর্ধেক টাকা ব্যাংক থেকে তুলে আপনার নেতাদের দিতে হয়েছে। তখন কল্যাণ ব্যানার্জি আপনি কেন চুপ ছিলেন? আজকে আপনাকে দেখে যদি লোক বলে চোর চোর চোর, তাহলে কি অন্যায় কিছু বলবে? আপনি আইনি সহায়তা দেওয়ার কথা ছিল। সমস্ত সরকারের অন্যায়, অবিচারগুলো, অত্যাচার যেখানে হয়েছে, সেখানে আপনি সরকারের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা দিয়েছেন। আইনি সহায়তা দেওয়ার নাম করে আপনি অন্যায়, অত্যাচার, অবিচারগুলোকে আটকেছেন। মানে সবসময় চেষ্টা করেছেন সেগুলোকে রক্ষা করতে। সরকারের হয়ে সেই অন্যায়, অবিচার, অত্যাচার গুলোকে আপনি দিনের পর দিন কোর্টে সওয়াল করেছেন। এবং কলকাতা হাইকোর্টে আপনার আচরণ কি ছিল? অভিজিৎ গাঙ্গুলির এজলাসে কার্যত তার এজলাসটাকে অবরুদ্ধ করে রেখেছিলেন কল্যাণ ব্যানার্জি। সেদিন আপনি ভুলে গেছিলেন কেন যে একটা গণতান্ত্রিক পরিসরে প্রত্যেক বিচারপতির যেমন বিচারের এখতিয়ার আছে, আবার আপনি সেই বিচারটাকে আটকানোর ব্যবস্থা করেছিলেন। এবং দিনের পর দিন আপনার লোকরা হুলিগানিজম করেছে কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে। আপনি যে ভাষায় বিচারপতিদের পর্যন্ত কথা বলেছেন, আপনি যে ভাষায়, যেভাবে আপনি স্থানীয় এলাকায় বিরোধীদের সম্পর্কে কথা বলতেন, এবং যেভাবে শুভেন্দু অধিকারী দল পরিবর্তন করেছে, স্বাধীনভাবে অন্য একটা দলে গেছে, কিন্তু তার পরিবার নিয়ে, তাকে নিয়ে যেভাবে আপনি ব্যঙ্গাত্মক কথা বলতেন, যেভাবে আপনি আক্রমণ শানাতেন, আজকে মনে হচ্ছে না যে আপনি আপনার যে পয়সা সেটাই আপনি ফেরত পেয়েছেন? আপনার নিজস্ব যে পয়সা, অর্থাৎ যে রাজনীতির বাক্যগুলো ব্যবহার করতেন, যেভাবে বিরোধীদের উপর নির্যাতন আপনি করতেন, সেটাই আপনার কাছে আজকে চণ্ডীতলায় ফিরে আসলো। আরো অপেক্ষা করছে না তো? একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আমার বক্তব্য যে আজকে আপনার প্রতি মানুষের এত ঘৃণা কেন? আপনার প্রতি মানুষের এত মানে সত্যি আপনাকে সহ্য করতে পারছে না, কারণ সাধারণ মানুষ। একটা মানে রাজ্যে পরিবর্তন হবে, সংসদীয় ব্যবস্থা, এটাই নিয়ম। আপনি একবার ঠান্ডা মাথায় ভাবুন যে কেরালাতে পরিবর্তন হয়েছে, কেরালার পরিবর্তনের পরে কেরালা সরকারের কে কেউ চোর চোর বলে চিৎকার করছে না, কেউ ডিম ছুঁড়ে মারছে না, কেউ পাথর ছুঁড়ে মারছে না। এগুলো হওয়া উচিত নয়। একইভাবে তামিলনাড়ুতে একটা সরকারের পরিবর্তন হয়েছে, স্ট্যালিনের নেতৃত্বে সরকার ছিল, সেই সরকারের পরিবর্তন হয়েছে, সেখানে তো আমরা এই ধরনের ছবি দেখিনি। কেন আপনার প্রতি ঘৃণা? কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার প্রতি এত অভিযোগ? কেন লোক আপনাকে দেখে চোর চোর করে চিৎকার করছে? কেন মানুষ বলছে যে বালি চোর, পাথর চোর, কয়লার চোর থেকে শুরু করে, গরু চোর থেকে শুরু করে সমস্ত তোলাবাজির সাথে আপনার নামটা অভিযুক্ত করে দিচ্ছে? আপনাকে ভাবতে হবে কেন করছে আপনাকে, কেন আপনাকে দেখেই মানুষ উত্তেজিত হয়ে যাচ্ছে। আপনি একটা উত্তেজনার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। আপনি একবার ভাবুন যে 1757 সালে সিপাহী 17 পলাশী যুদ্ধের পরে যখন সিরাজউদ্দৌলাকে ধরে আনলো, মুর্শিদাবাদ ঘোরানো হলো, কেন যেমন সিরাজের প্রতি মানুষের ক্ষোভ বিক্ষোভ আমরা দেখতে পেয়েছিলাম, যে মানে আলটিমেটলি জনগণের শাসক হয়ে সিরাজ কিন্তু ছিল না বললেই, ছিল না জন্যই কিন্তু তাকে মুর্শিদাবাদে যখন হাতির পিঠে ঘোরানো হচ্ছিল, তখন মানুষ পাথর ছুটছিল, ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছিল। আজকে সিরাজের মতন পরিস্থিতি আপনার কেন? তাহলে সিরাজের মতন অত্যাচার নিশ্চয়ই আপনি করেছেন, নিশ্চয়ই আপনার মধ্যেও
এমন কিছু ভাবনা চিন্তা কাজ করেছে দিনের পর দিন, যাতে মানুষ ক্ষুব্ধ হয়ে আছে, মানুষ আপনাকে ঘৃণার চোখে দেখছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আমার বক্তব্য যে আপনারা একবার নিজেদের আত্মসমালোচনা করুন, একটা আত্মসমীক্ষা করুন যে কেন একটা রাজনৈতিক দল 15 বছর শাসন করার পরে তার ছোট থেকে বড় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে একেবারে কাউন্সিলর, যাকেই মানুষ দেখছে তাকে চোর চোর বলছে, তার তাদের প্রতি ক্ষোভ উগরে দিচ্ছে। আপনার তো মনে আছে কল্যাণ ব্যানার্জি প্রেস কনফারেন্স করে অভিজিৎ গাঙ্গুলির স্ত্রী, বউ, পরিবার, আইন কোথা দিয়ে পড়াশোনা করেছে একাধিক আক্রমণ করেছিলেন। ফলে আমার প্রশ্ন খুব স্পেসিফিক, এই কদর্যতার সংস্কৃতি এটা রাজনীতিতে আমদানি করলো কে? এবং যদি এই সংস্কৃতি বজায় থাকে তাহলে ভবিষ্যৎ তো অন্ধকার। না দেখো, আমি যেটা তোমাকে খুব পরিষ্কার করে বলছি যে তৃণমূল কংগ্রেস এমন একটা জায়গায় পৌঁছে গেছিল, ধরে নিয়েছিল যে আমরা কোনোদিন হারবো না, আমরা কোনোদিন হারবো না, আমরা অপরাজেয়, এবং আমরা যা ইচ্ছে তাই বলতে পারি, আমরা যা ইচ্ছে তাই করতে পারি। তুমি ভাবো, এই রাজ্যে শুধু নরেন্দ্র মোদী, অমিত শাহরা ভাষা সন্ত্রাসের শিকার হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তা নয়, যে ভাষায় যে মানে ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী সম্পর্কে বলতেন, অমিত শাহ সম্পর্কে বলতেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলতেন, তার পাশাপাশি দেশের সর্বোচ্চ মানে সম্মানীয় ব্যক্তি রাষ্ট্রপতি, এই রাজ্যে রাষ্ট্রপতি পর্যন্ত সম্মান পায়নি, তাকেও যেভাবে অসম্মান করা হয়েছে, মানুষ কিন্তু বলছি এই দিনের পর দিন যে অসম্মানগুলো হয়েছিল এ রাজ্যে, তাতে কিন্তু মানুষের যে ক্ষোভ, এই মানে 15 বছরের শাসকের বিরুদ্ধে, সেই ক্ষোভ কিন্তু মানুষ সুযোগ পেলেই ব্যক্ত করছে। কিন্তু আমি একই সাথে তোমাকে বলতে চাই, এটা সরাসরি এবার আমি শ্রমিক ভট্টাচার্যের উদ্দেশ্যে বলতে চাই, আমি খুব ভালো লেগেছে আপনি প্রথম দিন থেকে বলেছেন যে বিরোধীদের কে যেভাবে মানে হেনস্থা করা চলবে না। আপনি প্রথম থেকেই বলেছেন যে 21-এর ভোট সন্ত্রাস, তৃণমূল যেটা করেছিল 21 সালের ভোট সন্ত্রাস, 5 দিনের মধ্যে 54 জন মানুষকে মেরে ফেলেছিল, সেই অভিযোগে জানি বর্তমান শাসক বিজেপির বিরুদ্ধে না ওঠে আপনি সতর্ক ছিলেন। আপনি বাংলা সংস্কৃতি পরিবর্তনের কথা বলেছেন, কালকের ঘটনা আপনি মৃদু সমালোচনা করেছেন, বলেছেন যে এটা হওয়া উচিত নয়। আবার আমি ধন্যবাদ জানাবো সুকান্ত মজুমদারকে, উনি খুব দার্থহীন ভাষায় নিন্দা করেছেন, করে দিয়ে উনি মনে করিয়ে দিয়েছেন আমার মতনই যে আজকের এই দিনের জন্য তৃণমূল কংগ্রেসই দায়ী, কারণ দিনের পর দিন তৃণমূল কংগ্রেস বিরোধী নেতাদেরকে ডিম ছোড়া, তাদের আটকে দেওয়া, তাদেরকে পাথর ছোড়া, তাদের সভা অনুমতি না দেওয়া, এবং এটা জনবিক্ষোভ এইভাবে চালিয়েছে, সেটা জেপি নাড্ডার ক্ষেত্রেও যেমন তৃণমূল করেছিল, সুকান্ত মজুমদারের বিরুদ্ধে করেছিল, দিলীপ ঘোষের বিরুদ্ধে করেছিল, অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে করেছিল, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করেছিল, মানে সমস্ত স্তরের নেতারা, এমনকি নির্বাচনের সময় যে কোনো প্রার্থী স্বাধীনভাবে ঘুরবে, এটাই আমরা জানি সাংবিধানিক অধিকার, অথচ আইনি অধিকার, নির্বাচনী আইনি অধিকার, অথচ নির্বাচনের সময় বিরোধী প্রার্থীরা যদি যাতায়াত করতো, মানে এক বুথ থেকে আরেক বুথে যেত, তাহলে তাদেরকে ঘিরে ধরা হতো, তাদের মুভমেন্ট আটকানোর চেষ্টা করা হতো, করে দিয়ে নিজের মতন করে ছাপ্পা ভোট দেওয়া হতো। ফলে মানুষ কিন্তু বুঝেছে যে এই যে তৃণমূল কংগ্রেসের যে নেতারা, তাদের যে অত্যাচার, তাদের যে অনাচার, মানুষ কিন্তু ক্ষিপ্ত, মানে এটা বিজেপি এককভাবে এই ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছে ভাবার কারণ নেই। অভিষেক সম্পর্কে রাস্তায় যে কোনো 5 জন লোকের সাথে কথা বলে 4 জন লোকই কিন্তু দেখতে পাচ্ছি তীব্র ক্ষোভ দেখাচ্ছে, ঘৃণা দেখাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝা উচিত যে এই অভিষেককে রেখে তৃণমূল কংগ্রেসের রিভাইভাল সম্ভব কিনা, এটা একটা দিক।